হ্যালো কিন্তু আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ এডিট টেপ মেনু অন গুগল স্লাইড বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর এডিট টেপ অথবা মেনু ব্যবহার করতে পারি। তো কাজটা করার পর এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমি চাইলে এই যে গুগল স্লাইডের বিষয়টা এই যে এখানে আসার পর আমি এদিক থেকে আমি যদি লিখি গুগল স্লাইড লেখার পর এন্টার প্রেস করলে এখন আমি এই যে ক্লিক করে গুগল স্লাইডটা ওপেন করতে পারি। তো এখন আমাদের গুগল স্লাইড যে আমরা ওপেন করবো এর আগে আমাদের কি করতে হবে, আমরা এই গুগল স্লাইডটা সাইন ইন করা থাকতে হবে আমাদের ইমেলে। তারপর আমরা আবার গুগল আমরা যদি এই যে এখানে আসার পর গুগল ড্রাইভে আসি, এখানে আসার পরে তারপরে কিন্তু আমরা এই নিউতে আসি, আসার পরে নিউতে আসলাম, আসার পর গুগল স্লাইডে ক্লিক করে এখান থেকে আমি ওপেন করতে পারি। তাছাড়াও আমি যদি এই যে আমরা এই যে এরকম অপশনসে আসি এদিকে ব্যাস আসার পরে তারপর আমরা কি করতে পারি, আমরা যদি এখানে আছি তো এই যে স্লাইড এখানে ক্লিক করে আমি ওপেন করতে পারি। তো এই স্লাইডটা কিন্তু তোমাদের নিচেও থাকতে পারি। তো এটা আমি তোমরা চাইলে টান দিয়ে তোমাদের কাজের সুবিধার্থে উপরে নিয়ে আসতে পারো। তো আমি উপরে নিয়ে আসছি। এখন বিষয়টা করার ক্ষেত্রে এখানে ধরো একটা ক্লিক করি, দেখুন গুগল স্লাইড চলে আসলো। এখন গুগল স্লাইডের বিষয়টা করার ক্ষেত্রে আমার কি টেমপ্লেট নিয়ে করবো, রিসেন্ট ডকুমেন্ট নিয়ে করবো নাকি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে, আমি ধরো রিসেন্ট যে ডকুমেন্ট আছে সেটা নিয়ে বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমি ধরো আমার রিসেন্ট এই যেখানে ডকুমেন্ট আছে এখানে ক্লিক করলাম, তো এটা দিয়ে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা বলছি এই এডিট মেনু আমাদের বিষয়টা দেখবো। তাছাড়া আমাদের যে ফাইল টেপ এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পাও। তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল স্লাইড ব্যবহার করতে যায় তো সেই উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা এডিটে আসি, আসার পর আমরা এখান থেকে আমার কিছু অপশন দেওয়া আছে। এখন প্রথমে এডিটের মধ্যে দেওয়া আছে কি আন্ডাররেডো। আন্ডাররেডো কি কাজ করে, ধরো আমরা আমাদের এই যে বিষয়গুলো আমরা ধরো এর মধ্যে থেকে এই যে ধরো আমি ধরো এই যে যে লেখাগুলো আছে এর মধ্যে থেকে এই যে এতটুকু লেখা আমি ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে মনে হচ্ছে যে একটা লেখা আমি ডিলিট করছি, এটা পড়ার আমাদের ডিলিট করার পরে মনে হচ্ছে যে না আসলে এই লেখাটা খুব প্রয়োজন ছিল। তোমরা আবার না লেখা লেখাটা তোমরা যদি এখান থেকে, আমার তো এমনি একটা লেখা বিষয়টা তোমাদের দেখানো ছোটখাটো, কিন্তু তোমাদের যখন অনেক বড় একটা প্রেজেন্টেশন থাকবে তখন যদি এভাবে ভুলে ভালে কোনো লেখা ডিলিট হয়ে যায়, ডিলিট করার পরে মনে হলো না এটা আসলেই প্রয়োজন, তো সেই ক্ষেত্রে তোমরা আমি যদি এডিটে আসি তো এই যে আন্ডোতে ক্লিক করলে আবার সেই লেখাটা চলে আসছে। তাছাড়াও আমি যদি ডিলিট করার পর আমরা আন্ডোতে ক্লিক না করি, এই যে আন্ডোতে ক্লিক না করে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি তবুও কিন্তু বিষয়টা কাজ করে। আবার আনার পরে আবার মনে হচ্ছে যে আমাদের না আসলে এই লেখাটা প্রয়োজন না, তখন আমরা কি করবো, আমরা আমাদের ডিলিট প্রেস না করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই বা আমি যদি এই এডিটে আসার পরে রেডও দিই তা আবার আগের মতো চলে আসছে। এটা এই কাজটা করে। তারপর কাট কপি পেস্ট, এটা কি কাজ করে, এইগুলো কাজ করে হচ্ছে আমি ধরো কাট আর কপি কিন্তু একরকম। এখন পার্ট হচ্ছে জাস্ট এক জায়গা থেকে কেটে নিয়ে আসার, কপি হচ্ছে যে যেই জায়গা থেকে আমরা আনবো সেখানেও থাকবে, আবার যেই জায়গায় পেস্ট করবো সেখানেও থাকবে। তো এখন আমাদের কাজটা যে আমরা করবো তা আমাদের ইচ্ছে লেখাটা সিলেক্ট করলাম, এখন আমরা কপি করব। আমি চাইলে কন্ট্রোল সি দিয়েও করতে পারি কপি, বা এডিট মেনুতে এসে কপিতে আমাদের যে আর কি কাটে ক্লিক করেও কাজটা করতে পারি। তো আমি কন্ট্রোল এক্স দিলে কাট, বা এখানে ক্লিক করেও করতে পারি। আমি যদি এখানে কাটে ক্লিক করি এটা কাট হয়ে গেল, বা আমি যদি আন্ডার করে আমার কন্ট্রোল এক্স প্রেস করি কাট হয়ে গেল। এখন কাট হলে কিন্তু এখান থেকে কি লেখাটা কাটে গেছে। এখন কাইটে নিয়ে আমরা আবার কোন জায়গায় লেখাটা রাখবো, তো এখন আমি ধরো আমরা অন্য কোনো স্লাইডে যদি আসি, আসার পর এখানে আমরা আমাদের কোনো জায়গায় আমরা লেখাটা রাখবো। ধরো আমরা কোন স্লাইডে আসি, ডিজিটাল মার্কেটিং এর দিকে আসি, এখানে আমরা কোনো জায়গায় লেখাটা রাখবো। তো সেই ক্ষেত্রে আমি যদি আমরা কি করি, এখানে আমরা এডিট ট্যাবে আসি, আসার পরে এই যে পেস্টে ক্লিক করে এখান থেকেও রাখতে পারি, বা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভিও প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করি, এটা প্রথমে কাজটা রাখতে হবে, কন্ট্রোল ভি প্রেস করি চলে আসলো লেখা, এভাবে আমি কাজটা করতে পারি। তারপর কপি কি কাজ করে, কপি আবার কাজ করা হচ্ছে ধরো মার্কেটিং, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, কব আমি এই এডিটে আসি, আসার পর আমি যদি এখন কপিতে ক্লিক করি, কপি আমরা এখান থেকে করতে পারি, বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও করতে পারি। ব্যাস করার পরে তারপর আমি যদি এখানে আসি এই জায়গায় বা এখানে আসি, তারপর আমি যদি এখানে কাজটা এখানে মধ্যে স্পেস প্রেস করি, তো এখন ধর আমরা আমাদের এই যে মার্কেটিং যে লেখাটা এটা আমরা কপি করছি, যে কপি করছি এদিকেও আছে লেখাটা, আবার আমরা যেখানে পেস্ট করবো সেখানেও থাকবে। কিরকম, আমি যে পেস্টের বিষয়টা বলছি এখানে ক্লিক করাও করতে পারি, কন্ট্রোল ভি দিয়েও করতে পারি। ধর আমি এখানে ক্লিকই করলাম, ক্লিক করলে মার্কেটিং লেখাটা এই জায়গায় চলে আসছে, এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস দেখলাম কি কাজ করে, ব্যাস আমার যেখান থেকে আনছি এখানেও কিন্তু মার্কেটিং লেখাটা আছে। তারপর আবার এখানে আসি, তারপর লেখা আছে পেস্ট উইদাউট ফরম্যাটিং, এটা কি কাজ করে, ধরো আমাদের এখানে কিন্তু আমরা ধরো এখানে আসলে এই যে লেখাটা এটার মধ্যে কিন্তু একটু ফরম্যাটিং করা আছে, বা আমি ধরো আমাদের যে ডিজিটাল মার্কেটিং এই লেখাটা যে বিষয়টা তোমাদের দেখাই,
এই লেখাটা সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, আবার আমি ধরো এখানে এসে একটু কালারও দিলাম। দেওয়ার পরে এই যে লেখাটা আমরা করলাম না, এই লেখাটা আমি ধরো কন্ট্রোল সি দিয়া বা আমাদের যেভাবে করি কপি করলাম। করার পর আমি এই ডিজিটাল মার্কেটিং লেখাটা আরেক জায়গায় পেস্ট করে নিয়ে যাব। কোন জায়গায় ধরো এখানে আমি ধরো যে কোনো এক জায়গায় আমি ধরো এখান থেকে আমরা কোন জায়গায় ধরো আমরা আমাদের এখানে আসার পর এদিকেই ধরো আমরা বা আমরা ধরো এখানে নতুন একটা স্লাইড নিলাম, কাজটা করার সুবিধার্থে আমি ধরো এখানে নিলাম। তো এখন এখানে আমরা লেখাটা পেস্ট করবো। তো আমি ডাইরেক্ট ভাবে যদি আমরা এখান থেকে আমরা যদি পেস্ট করি, ধর এখানে কাজটা রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ডাইরেক্ট ফরম্যাটিং সহ কিন্তু পেস্ট হয়েছে। কিন্তু যখনই আমি এডিট মেনুতে এসে আমরা পেস্ট উইদাউট ফরম্যাটিং এ ক্লিক করব বা আমরা কন্ট্রোল শিফট ভি প্রেস করব, আমি যদি এখানে আসার পর কন্ট্রোল শিফট ভি প্রেস করি, ব্যাস এখন কিন্তু লেখাটা আমাদের আমরা কপি করছি ফরম্যাটিং অনুসারে, কিন্তু এখানে কিন্তু ফরম্যাটিং অনুসারে পেস্ট হয় নাই। আমাদের এটা মানে লেখা পেস্ট হবে কিন্তু কোনো ফরম্যাটিং পেস্ট হবে না, এটাই কাজটা করে। তো আমি কিন্তু তোমাদের বিষয়ে দেখালাম। দেখানোর পরে তারপর আমরা কি কাজ করবো, এডিটে আসি, তারপর দেওয়া আছে সিলেক্ট অল। তো এখানে কিন্তু আমাদের একটা আমাদের স্লাইড দেওয়া আছে। এখন এখানে আসার পর আমি যদি সিলেক্ট অল দিই, স্লাইডের যত কিছু আছে আমাদের সেটা থাকুক, কোনো পিকচার, কোনো চার্ট, যে কোনো থাকলে এগুলো কিন্তু এটা সিলেক্ট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর বলছে কি আমাদের সিলেক্ট হলে আমাদের বিষয়টা কন্ট্রোল এ দিয়েও আমরা করতে পারি। আমি কোনো কিছু সিলেক্ট করা নাই, কন্ট্রোল এ দিলাম, সব সিলেক্ট হয়ে গেল। তারপর আবার এডিটে আসার পর বলছে ডিলেট। ডিলেট কি করতে পারি, আমি ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এডিটে এসে ডিলেটে ক্লিক করি, ডিলেট হয়ে গেল। বা আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করলাম বা এই যে এতটুকু সিলেক্ট করলাম, এখন ডিলিট করবো আমরা এখান থেকে, স্যার আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেসও করি, ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করা। আবার এখানে আসি, তারপর ডুপ্লিকেট। ডুপ্লিকেট কেমন, ধরো আমরা আমাদের এখানে ডুপ্লিকেটের বিষয়টা এখানে পিকচার দিয়ে দেখাই, পিকচার আছে, এখন এই পিকচারটা আমরা এই পিকচার মতোই আরেকটা আমরা ডুপ্লিকেট করব। তো সেই ক্ষেত্রে আমরা এডিটে আসার পর যদি আমরা এডিট মেনুতে আসার পর আমি যদি এই ডুপ্লিকেটে ক্লিক করি, এই যে ধরো এই পিকচারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে আরেকটা পিকচার চলে আসলো। তো আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, এই ধরো আরেকটা পিকচার, মানে এরকম সেম সবকিছু সেম, খালি ডুপ্লিকেট হয়ে এটার মধ্যে কয়েকটা পিকচার চলে আসবে। তারপর আমরা এখানে আসি, তারপর লেখছি ফাইন্ড এন্ড রিপ্লেস। এটা কি কাজ করে, ধরো আমরা এখানে আসি, আসার পর আমরা এদিকে আসার পর আমি যদি এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস আসি, এখন আমি আমার রিপ্লেস করবো কি কোন কোন জায়গায়, মানে ফাইন্ড করবো কি, ফাইন্ড মানে হচ্ছে খুঁজা। আমি ফাইন্ড করবো যে আমাদের এই পুরো প্রেজেন্টেশনটা কোন কোন জায়গায় ধরো কি আছে, ইচ্ছে আছে, এখন ইচ্ছে আছে, ব্যাস দেওয়ার পরে এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে আমরা নেক্সট দেই। এই যে আমরা প্রথমে দেখাচ্ছি এই জায়গায় ইচ্ছে আছে, নেক্সট। পড়ার কোন জায়গায়, এখানে ইচ্ছে আছে, নেক্সট। পরে আবার কোন জায়গায়, এই যে এই জায়গায়, এই দুই জায়গায় ইচ্ছে আছে, নেক্সট, নেক্সট, ব্যাস আর কোনো জায়গায় ইচ্ছে নেই। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর কোনো জায়গায় ইচ্ছে নেই, যে যে জায়গায় ইচ্ছে শব্দটা আছে সেখানেও দেখাবে সে, ব্যাস। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমরা আবার এখানে আসি, তো এখন আমরা রিপ্লেস করবো কি, আমাদের যেই জায়গায় ধরো এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে ইচ্ছে আছে, এখন আমরা রিপ্লেস করবো যেই যে জায়গায় ইচ্ছে আছে, ইচ্ছের পরিবর্তে এখানে কি চলে আসবে, ইচ্ছের পরিবর্তে ধরো আমরা চলে আসবে কি লিসা, ব্যাস। দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের রিপ্লেস দিই, বিষয়টাকে আমাদের কিন্তু এই রিপ্লেস আমাদের দিলে যেই লেখাটা সিলেক্ট করা আছে, ধরো ইচ্ছে সিলেক্ট করা আছে, এই ইচ্ছে সিলেক্ট করা আছে, এখন রিপ্লেস দিলে শুধু এটাই রিপ্লেস হবে। আর রিপ্লেস অল দিলে আমাদের এই পুরো প্রেজেন্টেশনের মধ্যে যত জায়গায় ইচ্ছে আছে সব জায়গায় লিখা হয়ে যাবে। তা আমি যদি রিপ্লেস দিই, শুধু এই জায়গায় হলো। আবার আমি রিপ্লেস অল দিই, এই যত জায়গা আছে সব জায়গায় এই যে লিসা হয়ে গেছে ইচ্ছার পরিবর্তে। এখন আমরা এই যে নুসরাত জাহান ইচ্ছা, লিসা বিডি, এগুলো কিন্তু ইচ্ছার পরিবর্তে লিসা হয়ে গেছে। এটা আমরা দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আবার আমরা এডিট ট্যাবে আসি, ব্যাস। এটা আমি এই বিষয়গুলো করতে পারি, ফাইন্ড এন্ড রিপ্লেস আসে এগুলো করতে পারবো। আর ম্যাথ কেস অনুসারে এই বিষয়গুলো অনুসারে এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো, ব্যাস। দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর এডিট ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।